নমস্কার, আমি লাবণ্য জিএস ফ্যামিলির লাবণ্য। আজকে আপনাদেরকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আমরা বড়দিনের ছুটিতে এসেছিলাম কলকাতা, এখানে মাসি শাশুড়ির বাড়িতে এসে উঠেছি এবং আমরা কালকে পার্ক স্ট্রিট দেখা হয়ে গেছে। আর আজকে আমরা শিয়ালদা থেকে বাস ধরে 202 নম্বর বাস ধরে এসে পৌঁছেছি সায়েন্স সিটি। একটি মেগা ট্রেড ফেয়ার চলছে, সেখানে এসে উপস্থিত হয়েছি। তো এখন ভেতরে যাওয়া হবে, তো আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো। আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, দেখতে থাকুন। আমরা সায়েন্স সিটির ভিতরে ঢুকে গেছি। এখানে প্রচুর লোকের আনাগোনা, বড়দিনের ছুটিতে সবাই বেড়াতে এসেছে। বিভিন্ন জায়গা দেখার আছে, অনেক রকমের সিনারি এবং দেখতে খুবই ভালো লাগছে। সুন্দর এবং এইদিকে রোপওয়ে চালু হয়েছে, দেখা যাচ্ছে অনেকেই রোপওয়ে আনন্দ নিচ্ছে। আমাদেরও চাপার ইচ্ছা আছে, দেখা যাক। আপনারা দেখতে থাকুন। মেলার মধ্যে ঢুকে গেছি। এখানে টিকিট কাটতে হবে, যার মূল্য হচ্ছে পার হেড 60 টাকা করে। আমরা বহু প্রতীক্ষিত ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের ভেতরে এসে উপস্থিত হয়েছি। এবার আমরা মেলায় ঢুকবো। এখানে আফগানিস্তানের স্টল রয়েছে। এটাতে ঢুকে যেটা দেখা গেল, চারিদিকেই শুধু ড্রাই ফ্রুট, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট, যেমন কাজু, কিশমিশ, কাঠবাদাম, অ্যালমন্ড, ছাড়াও বিভিন্ন রকমের নাম না জানা অনেক কিছু আছে। ওনারা নাম করে করে জানালেন আমাদেরকে, আর ওনারা আমাদেরকে টেস্ট করতেও দিচ্ছিলেন, যাতে ক্রেতা যারা আছে তারা নেয়, এবং তার ডিটেলস দিচ্ছিলেন। যে দামটা অনেকটাই বেশি ছিল এখানে, তো সেই কথা বলাতে ওনারা বললেন যে এখানে এটা ভালো কোয়ালিটির মাল আর কি, সেই জন্য দামটা একটু বেশি আছে। তো এই জায়গাগুলো সব আমরা ঘুরে ঘুরে দেখলাম, কারণ একটা দুটো স্টল না, পুরো ভেতরটাতেই ড্রাই ফ্রুটেরই বিভিন্ন রকমের স্টল। তাছাড়াও রয়েছিল আফগানিস্তানের ওখান থেকেই আসা যে আর একটা স্টল দেখলাম, এটা হাতের কাজের লেখচিত্র টাইপের জিনিস। আর একটা নতুনত্ব যেটা দেখলাম এখানে, যে এরা কেটে যে জিনিসটা দিচ্ছে সেটা হচ্ছে কমলা। আমরা যে কমলা খাই সেটাকে সেদ্ধ করে পুরো ড্রাই করে নিয়ে খোসা সমেত এটা এরা তৈরি করে বিক্রি করছে, এবং আমরা খেয়ে দেখলাম, এটা খারাপ লাগলো না, একটু তেতো ভাব ছিল। আর পিচ, আঞ্জি, স্ট্রবেরি ইত্যাদিও ছিল। এই মহিলাটিও ওখান থেকে এসেছেন ওদের সাথেই মেলার উদ্দেশ্যে। এছাড়াও থাইল্যান্ড, তারপরে বিভিন্ন জায়গা থেকে এই জিনিসগুলোও এসেছিল। এখানে বাংলাদেশ থেকে আসা বিভিন্ন রকমের শাড়ি ছিল, তার মধ্যে ঢাকাই জামদানি ছাড়াও সিনথেটিকের মধ্যেও ডিফারেন্ট ডিজাইনের শাড়ি ছিল। শাড়িগুলো সবাইকে ওনারা যত্ন সহকারে দেখাচ্ছিলেন। এখানে বিভিন্ন রকমের কুর্তি, চুড়িদার, বিভিন্ন রকমের শাড়ি, সব রকম এগুলো দুবাই থেকে এসেছে। ওনারা সবাইকে দেখাতেই ব্যস্ত। প্রতিটা মানুষই দেখছেন এবং কেনাকাটাও করছেন, যার যেরকম চয়েস হচ্ছে বিভিন্ন রকম জিনিস কিনছেন। এখানে কাশ্মীর থেকে আসা এনারা বিভিন্ন রকমের শাল এনেছেন, যেগুলো একটু অন্যরকম, দেখতে বেশ ভালোই লাগছে। শালের সাথে পঞ্চু, উলের বিভিন্ন রকম, আর চুড়িদার পিসও আছে। এগুলোর দাম 1500-2000 থেকে শুরু, মোটামুটি 5000 অবধি আছে, তার বেশিও আছে।
এই স্টলটি থেকে বেরিয়ে আমরা আবার একটি স্টলে ঢুকলাম। পাশের স্টলটিতেই এখানে জামা কাপড়ের ডিজাইন আছে দেখা যাচ্ছে। আর এখানে সোনার সম্ভার, মানে দুবাইয়ের থেকে যারা এসেছেন তাদের ডায়মন্ড, সোনা ইত্যাদি জিনিসগুলো আছে। এছাড়াও পাথরের, দামি দামি পাথরের কাজ করা জিনিসগুলি রয়েছে, দেখতে খুবই মুগ্ধকর। ইনি যে শাড়িগুলো দেখাচ্ছিলেন তার মধ্যে বললেন যে এটি শাড়িটির নাম মেখলা, এটা অন্যরকমভাবে পরা হয়। উনি নিজে পরে দেখিয়েও দিলেন যে কীভাবে পরতে হয়, আঁচল কুচি এর স্টাইলটা। এটা মেখলা শাড়ি। আর এই চুড়িদারগুলোও দেখতে ভালোই লাগছিল, কালারফুল। এই স্টলটি মিশর থেকে এসেছে। এরা পিতলের জিনিস এবং অন্য বিভিন্ন রকমের জিনিস এনেছে। সব থেকে ভালো লাগলো এই জিনিসগুলি, যেটা লাইটের বিভিন্ন রকম কারুকার্য করা কাজ। এর ভেতরে সব টুনি লাইটগুলো, চেন যেগুলো থাকে সেগুলো দিয়ে ভেতরটা আলো করা হয়েছে এবং গ্যাপ দিয়ে দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে এবং বিভিন্ন কালারের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন, নীল, সবুজ, গোলাপি, হলুদ, সাদা ইত্যাদি ধরনের আলোগুলো আছে এবং প্রদীপেরও সম্ভার রয়েছে এখানে। এছাড়াও তবে এগুলোর দাম কমেরও আছে, বেশিরও আছে। তো ঝাড়বাতিগুলো দেখতে খুব ভালো লাগছে, এগুলো ডাইনিংয়ে সাজিয়ে রাখলে বেশি দেখতে ভালো লাগে। ছোট লাইটগুলি 250 টাকা থেকে শুরু এবং 5000, 10,000 সব রকমেরই কালেকশন আছে ওদের। আর এই জিনিসটি জিজ্ঞেস করলাম তো বললো যে এটি 275 টাকা দাম আছে। এটি একটি পঞ্চু টাইপের জিনিস, দেখতে অসাধারণ লাগছে। গোল্ডেন এবং সাদা আর ব্ল্যাক এই বিভিন্ন কালারফুলের জিনিসটা কেনারও মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। ওনারা খুব বারবার করে বলছিলেন কিন্তু আমাদের নেওয়া হয়নি লাস্ট অবধি। আর এগুলো দেখছেন পাথরের কেটে কেটে গা খুবই মসৃণ এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। আপেল, এটি আপেল ছাড়াও ফুলদানি, বিভিন্ন রকমের কলস জাতীয় জিনিস দেখতে, বা আঙুরের থোকা, স্ট্যান্ড, প্রদীপ, মার্বেলের তৈরি এই জিনিসগুলো নিখুঁতভাবে কারুকার্য করা রয়েছে এবং বড় বড় সিংহ রয়েছে যেগুলি দেখতে অপূর্ব, এদের হাতের কাজ। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কালারফুল গ্লাসের সম্ভার, মানে দেখতে মনে হচ্ছে ডিম। এটি ভীষণ ভারী, তো এদের হাতের কাজ দেখলে অবাক হয়ে যেতে হয়। এই যে বড় বড় কলস, এগুলো সবই টিয়া পাখি থেকে শুরু করে প্লেট, জাহাজ, এই যে
ঘড়ি যা যা দেখছেন অপূর্ব, এগুলো বিশাল বড় বড় সাইজেরও আছে, ছোট সাইজেরও আছে এবং প্রচুর মানুষ এই জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছেন। বিক্রি এনাদের বেশ এই জিনিসগুলো ভালোই হচ্ছে। কর্ণাটক থেকে আসা কাঁসা পিতলের সম্ভার এখানে। বিভিন্ন ফার্নিচারের জিনিসপত্র এখানে রয়েছে, সোফা, ডাইনিং টেবিলের টি টেবিল, খাট, ড্রেসিং টেবিল, আয়না ইত্যাদি রয়েছে। এখানে বিভিন্ন রকমের ল্যাম্প রয়েছে, যারা ঝাড়বাতিগুলো অপূর্ব সুন্দর দেখতে। ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে, যেগুলো দেখলে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে সবগুলোই নিন। তবে এখানে দাম অনেকটাই বেশি রয়েছে, কারণ হাতের কাজের উপরে নির্ভর করছে। ঝাড়বাতি ছাড়াও যে লাইটের যে কারুকার্য করা আছে, যে জিনিসগুলো অপূর্ব সুন্দর এগুলো। এই স্টলটিতে জিনিসপত্র যেগুলো আছে পাথরের কারুকার্য করা, এগুলি রাজস্থান থেকে এসেছে। এবং পাশের স্টলটিতেও অপূর্ব সুন্দর লাগলো, বুদ্ধ মূর্তি, গণেশ মূর্তি ইত্যাদি রয়েছে। তাছাড়াও ওই পেছনের দিকে যে ছবিগুলি দেখছেন আপনারা, অপূর্ব সুন্দর, এত সুন্দর হাতের কাজ, মুগ্ধ হয়ে যেতে হয়।
এই জিনিসগুলিও অপূর্ব সুন্দর। নতুন বাড়ি করার পরে ডোর ডেকোরেশনের জন্য বা ডাইনিং সাজানোর জন্য ভালোই মানাবে। এই স্টল থেকে ছবি তোলা মানা ছিল, তবু একটুখানি দিয়ে নিয়েছি। আর না, এত সুন্দর কাঠের কারুকার্য করা আছে, নিখুঁত, দামও দেয়া আছে। ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে যতটুকু অংশ পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। আবার একটি ব্লগ নিয়ে পরে আসবো। ভালো থাকুন, সুস্থ।